আমার ভয় করে। ভয়? কিসের ভয়? কেন ভয়? এত কিছু ঘটে যাচ্ছে, তাও তুমি কত শান্ত, ঠান্ডা বরফের মতো, তাই ভয় হয়। ঠান্ডা বরফের মতো? মাঝে মাঝে আমারও মনে হয় কি করে আমি এত শান্ত। তখনই আবার মনে হয় শান্ত থাকতে না পারলে বোধহয় বেঁচে থাকাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, তুই আয়। আমার কথা শুনে আপনার হাসি পাচ্ছে? আপনি হাসছেন? হ্যাঁ হাসছি তো। কেন হাসছেন? আমি হাসছি কারণ আপনি ভয় পেয়েছেন। ভয়? হ্যাঁ ভয় তো। আপনি এত টেনশন করছেন যে আপনি আমার কাছ থেকে পালাতে চাইছেন। আপনি আবার গান গাইছেন? এরকম সিরিয়াস সিচুয়েশন গুলোতে আপনার গান কি করে আসে আমি তো বুঝি না। আমি তো এরকমই। আপনি কোনো কথা বলবেন না। আপনি জানেন লাইফে আমি কত আপস এন্ড ডাউনস দেখেছি? ইউ কান্ট ইভেন ইমাজিন। সব বিষয় শুধু ইয়ার্কি। কি মনে হয় আমি এখানে ইয়ার্কি মারতে এসেছি এত দূর? আপনার খারাপ লেগেছে তার জন্য সরি, কিন্তু আর একটা কথা নয়, এখানে আমি টাইম পাস করতে আসিনি। আমি আমার বাড়ি ছেড়ে, আমার পরিবার ছেড়ে, সবাইকে ছেড়ে চলে এসেছি আমি। ওরা আমাকে দূরে ঠেলে দিয়েছে। তবে হ্যাঁ, দোষ আমারও ছিল। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। যেই দেখলে তোমার ওই সাজানো দাদার গল্পে এখানে কিছু হয়নি, অমনি বাড়িতে একটা এন্ট্রি নিলে, আবার নোংরা খেলাটা শুরু করলে। কিন্তু দূরে যখন একবার চলেই এসেছি তখন একাই থাকবো আমি। কারোর কাছে ফিরে যাব না। ওদের কাছে ফিরে যাওয়ার ভুল আমি করবো না। একাই থাকবো আমি। স্যার আপনি কিছুই বোঝেন না। না আপনি আমারও কথা বলছেন। আপনি কি জানেন আমার সম্পর্কে? একা মায়ের মেয়ে আমি। আমার বাবাকে আমি সেটাও জানি না। মা শুধু বলেছিল মেয়ে হয়ে জন্মেছিলাম বলে মাকে তাড়িয়ে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে। মায়ের একটা ডিফিকাল্ট অসুখ হয়েছিল, টাকা পয়সাও কিছু ছিল না। একজন ডক্টর দয়া করে মায়ের ট্রিটমেন্ট করেছিলেন। আর আমারও এমনই ভাগ্য যে মা কি সেটা ভালো করে বোঝার আগেই মা চলে গেল আমাকে একা ফেলে দিয়ে। ওয়েট ওয়েট, আপনি বললেন এগুলো যখন হয়েছে তখন আপনি অনেকটা ছোট ছিলেন। তাহলে এত সব কিছু আপনার কি করে মনে আছে? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।